জন্য যে কোনো একটা সংজ্ঞা হিসেবে। কিন্তু এই সাইডটা আমি দিছি একটা লিখি হইতো, এই প্রথমটা একটু ছোট্ট আছে, এতগুলো লিখছি কিন্তু এতগুলো লিখছি, যখন আমরা থিওরাম প্রমাণ করতে যাবো তখন সবগুলো ধারণা হয় না। কি কথা বুঝাইতে পারছি? কিন্তু পরীক্ষায় সঙ্গে কোনো একটা লিখতে হবে। আর একটা বিষয় হলো আসলে সবগুলো সংখ্যা এক, যদি তুমি চিন্তা করো সবগুলো সংখ্যা এক কেন? প্রথমে বলছি এই আর সকল বিন্দুর প্রতিবেশা, সকল বিন্দুর প্রতিবেশ হতে তখন এই প্রতিবেশটা এই সেটের সাবসেট হবে। যেমন এই যে এখানে এক্স এ থাকলে যেটাও কিন্তু প্রতিবেশ, এই প্রতিবেশটা এই সেটের সাবসেট। তাহলে এক আছে একবার মিলে গেল। আর এখানে বলছে যে এই যে এ ব্লকে আর ব্লকে যে একটা উন্মুক্ত গোলক, একটা খোলা উন্মুক্ত গোলক কিন্তু উন্মুক্ত সেট, অর্থাৎ একটা খোলা সেট এটা সাবসেট। অথবা এই যে বলছে খোলা বাবদি, খোলা বাবদি খোলা সেট, এই খোলা সেটটা একে ধারণ করে, এই খোলা সেটটা এর সাবসেট। তাহলে সব সংখ্যা মিলে যায়। এইটাও কিন্তু খোলা সেট, তার মানে এই খোলা সেট সাবসেটে, এই খোলা বাবদি সাবসেটে, খোলা বাবদি বলে খোলা সেট। আর উন্মুক্ত গোলকও খোলা, এটা প্রমাণ না করে যদি করা হবে। প্রত্যেক উন্মুক্ত গোলকই উন্মুক্ত সেট, মানে উন্মুক্ত গোলক খোলা সেট, উন্মুক্ত গোলক খোলা সেট, উন্মুক্ত বাবদিও খোলা সেট। কি বলা বস্তু আবার প্রতিবেশক খোলা সেট। তার মানে এই খোলা সাবসেটে, এই খোলা ব্যবধি সাবসেটে, এই খোলা সেট উন্মুক্ত গোলক মানে খোলা আছে, খোলা সেট সাবসেটে, সবগুলোর কথা বলতে ঘাটাঘাত পরিবর্তন, কিন্তু মূল জিনিসটা আসলে ঠিক না। আর একটা বিষয়, উন্মুক্ত গোলক আমরা সংজ্ঞা দিচ্ছি কি দেওয়াইছে, এটা কিন্তু আমার মেট্রিক জগতের মধ্যে সংজ্ঞা দিচ্ছে, খোলা সেটের সঙ্গে আমরা আগেও দিয়ে পড়ছি বা আগেও পড়ছি, সেখানে তো মেট্রিক জগতের মধ্যে ছিল না, যে মানে বাইরে, কিন্তু এটা আমরা মেট্রিক জগতের মধ্যে ডিফাইন করছি। আচ্ছা, এবার উন্মুক্ত গোলক, গোলকের সংজ্ঞা কি দেওয়া, এ হলো যে কোনো বিন্দু, এক্স হচ্ছে কোনো বিন্দু, তো এ বিন্দু থেকে এক্স বিন্দু ডিস্টেন্স যদি আর থেকে ছোট হয়, তাহলে এই সেটটাকে বলা হবে খোলা সেট। এ আর এ মানে হলো কি হলো, আর হলো ব্যাসার্ধ। কিরকম আমি চিত্র এঁকে দেখাই, এটা মনে করো উন্মুক্ত গোলক, তাহলে এই সেন্টারটা হলো এ, আর এই ব্যাসার্ধটা হলো, ব্যাসার্ধটা কত আর, তাহলে এই যে যেটা গোলক তার সেন্টার হলো এই ব্যাসার্ধ, এর ভিতরে যত বিন্দু আছে লেস দ্যান আর, তার মানে ভিতরে যত বিন্দু আছে এগুলো সব দূরত্ব আর কি পাবো না, ভিতরে যত বিন্দু আছে সেই বিন্দুগুলো সেট হলো উন্মুক্ত গোলক। কথা বুঝতে পারছি? জি স্যার। আর পরেরটা হচ্ছে বদ্ধ গোলক, বদ্ধ গোলক মানে কাজ করে আলোচনা করেছে, ইকুয়াল আসবে। বদ্ধ গোলক মানে এই ভিতরে বিন্দু হবে, আবার এই বাউন্ডারি, এই যে পরিধি, এই পরিধির উপরে বিন্দুগুলো আসবে, উপরে কোটি কোটি বিন্দু আছে না, এই দাগের উপরে বিন্দু হবে, এই যে এই দাগের উপরস্থ বিন্দু এবং ভিতরে সকল বিন্দু, এই জন্য এই যে লেস দেন ইকুয়াল, এই ব্যাসার্ধের থেকে কম, কম হলে ভিতরে, আর ব্যাসার্ধের সমান হলে উপরে, এই পয়েন্ট হলে ব্যাসার্ধ, ব্যাসার্ধ এটা এই পয়েন্ট হলে এক্স হয়, তাহলে ডিএক্স, তো এই বিন্দু এই বিন্দু তো এই বিন্দুটা পরিধির উপরে বসে না। জি স্যার। তাহলে এখানে পরিধির উপরে হইতে পারে এক্স বিন্দুটা। কি কথা বুঝতে পারছেন? এখানে হইতে পারবে না, এটা ভিতরে, তার মানে এই গোলকের ভিতরে বিন্দুগুলো সেট হলো খোলা বাহুটি, আর ভিতরে গ্লাস উপরের বিন্দুগুলো সেট হলো বদ্ধ গোলক। কথা বুঝতে পারছেন? এটা খোলা গোলক, এটা বদ্ধ গোলক। কথাটা বুঝতে পারছেন? এই জন্য খোলা গোলক এটা ফাঁক ব্র্যাকেট দিচ্ছে, খোলা বাহুটি ফাঁক ব্র্যাকেট দেন, খোলা গোলক ফাঁক ব্র্যাকেট, কথা বুঝছেন? আর বদ্ধ বাহুটি ফাঁক ব্র্যাকেট দেয় না, এই তো বদ্ধ গোলক ফাঁক ব্র্যাকেট দিচ্ছে, ফাঁক ব্র্যাকেট এস, এখানেও এক সেন্টার, এ হলো কেন্দ্র, আর হলো ব্যাসার্ধ, এখানে হলো কেন্দ্র, আর হলো ব্যাসার্ধ, কিন্তু উন্মুক্ত রেহা, উন্মুক্ত ব্যবধি, অর্থাৎ বুঝছো, এটা খোলা গোলক দিয়ে খোলা ব্যবধি, আর বদ্ধ গোলক দিয়ে বদ্ধ ব্যবধি। মনে রাখবো তো, যেটা বুঝতে পারছি এবার আমরা মনে রাখবো। অর্থাৎ এ সেটের পূরক সেট মানে কমপ্লিমেন্ট, এসি কমপ্লিমেন্ট যদি খোলা সেট হয় তাহলে এটা হবে বদ্ধ সেট। আর একটা হলো এর আবদ্ধকের উপর সমাপতিত হয়। আবদ্ধ মানে এটাকে এবার দিয়ে লেখে ইংলিশে বলে ক্লোজার। আবদ্ধ বোঝায় স্মলেস্ট ক্লোজড সেট, স্মলেস্ট ক্লোজড সেট কন্টেইনিং দ্য সেট, অর্থাৎ একে ধারণকারী সর্বনিম্ন, একে ধারণকারী সর্বনিম্ন বা ক্ষুদ্রতম বদ্ধ সেটকে বলা হয় ওই সেটের আবদ্ধ। অর্থাৎ একে ধারণকারী সবচেয়ে ক্ষুদ্রতম যে বদ্ধ সেট সেটাকে বলা হয় আবদ্ধ, এই সেটের আবদ্ধ। এটা আবদ্ধকের সংজ্ঞা বলে দিলাম। আচ্ছা, তাহলে এটা যদি এটা সমান হয়, আর একটা হলো ডেরিভড সেট, যার সংজ্ঞা এক আর চারের মধ্যে পার্থক্য নেই। সংজ্ঞা কি কি বলছে, সকল সীমা বিন্দু ধারণ করে
আর চাইবে বলছে কি ডেরিভ সেট সাবসেট। যে ডেরিভ সেট কাকে বলে? অর্থাৎ যে সেট সকল সীমাবিন্দু ধারণ করে সেটা কি বলে ডেরিভ সেট। এ সেটটা যদি তার সকল সীমাবিন্দু ধারণ করে, মানে এ সেটের সকল সীমাবিন্দু সেট হলো ডেরিভ সেট। কোন সেটের সকল সীমাবিন্দু সেটকে ওই সেটে ডেরিভড সেট বলে। বুঝছো? ডেরিভ সেট মানে কোন সেটের সকল সীমাবিন্দু সেট, বুঝা গেছে? সকল সীমাবিন্দু সেট যদি সাবসেট হয়, তার মানে কি সকল সীমাবিন্দু সেট ধারণ করে, তাহলে সংখ্যা 4 আর সংখ্যা কে দুটোর কোনো পার্থক্য নাই আসে। কি কথা বলছো? হ্যাঁ, বিস্তারিত করছে। হ্যাঁ, আমি ভাষাগত বলি করছো। তাহলে এর একটু অন্তঃস্থ বিন্দু x হয়। এই সাইডে রুমের আমরা সংখ্যা ঠিক আছে, সংখ্যা না থাকে আরো দুটো সংখ্যা আছে কাগজ দিতে পারি। আমি থিওরাম না তাড়াতাড়ি ছুটি দিয়ে দিন স্যার, মানে সময় মতন 4টে। হ্যাঁ, সাইড থেকে ছুটি না। স্যার মানে সময় মতন ছুটি দিন, কালকে আধা ঘন্টা লেট হয়েছে বাইরে যেতে সে রাখি। কি বেটা নামাজ বাসে থাকতে আজান দেয়, নামাজের তো ছুটি আছে। বাসে থাকতে নামাজ। স্যার ওরে এখন যদি খিচুড়ি খাওয়ার কথা হয় এখনই দৌড় দেবে স্যার, এই 4টের পরেও। এটা আমরা হোস্টেলে যাই, তুই নামাজ পড়ে তারপরে যাবি। আরে বাসে থাকতে মাগরিবের আজান দেয়, আজান নামাজ লোককে শেষ হয়ে যায় তারপরে নামাজ। আচ্ছা, কালকেও কিন্তু পড়া আছে তোমার। জি স্যার, জি স্যার, জি স্যার। ইনভেন্টরি এবারে কিন্তু খোলা সেট হয়। কিন্তু এবারে কি হয়? খোলা সেট। এই যে x কে ধারণ করে খোলা সেট, তার মানে এক আছে একসঙ্গে একই। এগুলো একটি বিন্দু ধারণ করে। কমপক্ষে একটি বিন্দু ধারণ করে দেওয়া যায়, সব অসংখ্য বিন্দু ধারণ করে দেওয়া যায়। এন্ড যে করে একদিন দেখছি যে x ব্যতীত কমপক্ষে সেটা একটি বিন্দু ধারণ করে, এই সব জায়গায় কিন্তু অসংখ্য বিন্দু ধারণ করে দিতে হবে, সংখ্যা ঠিক হবে। তার মানে এই 3 জায়গায় আরো 6 রকমের লিখতে পারে। কি কথা বলছো? তো মোট 7 রকমের হবে, বুঝলি? যেখানে দেখছি x ব্যতীত কমপক্ষে একটি বিন্দু ধারণ করে, ওটা আপনি লিখতে পারেন অসংখ্য বিন্দু ধারণ করে। কি কথা বলছো? অসংখ্য কিন্তু x এর আরো কিন্তু আছে, অটোমেটিক্যালি বুঝে। তাহলে যেভাবে বুঝে এরকম যদি হয় তাহলে সেটা হবে সীমাবিন্দু। সীমাবিন্দুটা x সেটের মধ্যে থাকবে। কথা বুঝতে পারছো? আর একটা পড়ছি উল্লেখ করেন। শেষ করে আলো জাদু করো। কালো বেকার আমি জানি এমনি একটা দেখি তাই উঠছে আগে দিছে। পড়ছি সিচুয়েশন। পড়ছি উল্লেখ করলাম। ওই বিঙ্গালা কিছু ফোন লাগবে না খালি। এটা কি হ্যাঁ? আমার বাবা আমাকে বলেছে না হাজিমের সঙ্গে রাখবে না। স্যার এক্সেল কি যে তীর চিহ্ন দিয়ে আটকানো স্যার? হ্যাঁ, 30 দিতে পারো, ভাগ ভাগ কেটে দিতে পারো। 30 দিতে পারো, এখন আসলে 30 এর পাশে 30 দিলে হবে, ভাগ ভাগ কেটে দিলে হবে। অনুকরণ দুইভাবে দেওয়া যায়, ভাগ ভাগ কেটে লিখতে হবে, 30 দিয়ে লিখতে হবে। এটা বুঝাইতে দিয়ে বলছে এক্সেল বুঝলেন না? জি স্যার এই ইয়ে কি চলে গেছে নি? বুঝছেন পূর্ণ জগৎ, কোষীয় অনুকরণ আর অবিশেষণ। তিনটা সংখ্যা দিছেন কাজে মুখে মুখে। ওই অন্য দুটো দিয়ে তুমি তো বাইশ কেমন করে খাইলে আমি ধর এই ব্যক্তি জগতের মধ্যে যদি এই কোষীয় অনুকরণ অবিশেষে যায় তাহলে এই ব্যক্তি জগৎটাকে কি বলবে? সম্পূর্ণ জগৎ। এখন যদি ম্যাট্রিক জগৎ না বলতো, শুধু বলতো সম্পূর্ণ জগৎ, তুমি বলতাম যে জগতের মধ্যে কোষীয় অনুকরণ অবিশেষে সেই জগৎকে সম্পূর্ণ জগৎ বলে। কি তোমরা বুঝতে পারছি? আর কোষীয় অনুকরণ সংখ্যা দিয়ে নিলে সিগারেটি করে সঠিক, কিন্তু নিম্ন ভাবে দিতে পারে না। কেন দিবা? এই যে কোষীয় অনুকরণ কেন দিবা? তুমি বলবা কোন সম্পূর্ণ জগতের মধ্যে যে অনুকরণ, কোন সম্পূর্ণ জগতের মধ্যে যে অনুকরণ অবিশেষে হয় তাকে কোষীয় অনুকরণ বলে। এটা যে আরো সুন্দর তুমি সংক্ষেপে বলবো, দিলে হলো ম্যাথমেটিক্যাল ডেফিনিশন। এটা কি হলো তোমার অঙ্ক করতে বোঝা লাগবে, কিন্তু ওই সংখ্যা কাজে লাগে। তুমি যদি মনে করো এটা দেবো না, ছোট দেবো, কি বলবা? যে সম্পূর্ণ জগতের মধ্যে কোষীয় অনুকরণ না, যে সম্পূর্ণ জগতের মধ্যে সম্পূর্ণ জগতের মধ্যে যে অনুকরণ অবিশেষে হয় তাকে কোষীয় অনুকরণ বলে। কথা বুঝি?